জান্নাতের চৌখাট বাপও বলে যে আমি হাসা কথা আব্বারও ছাড়ি না। ও কোরআন হাদিস পড়েই না যে বাপকে ছেড়ে দিতে হয়। কে বলছে হাসা কথা আব্বারে ছাড়ি না? এই কথা বলছে কে? বাপকে ছেড়ে দিতে হবে। হাসা মিশা, বাপের সাথে কোনো হাসা মিশা, সত্য মিথ্যা ভুল শুদ্ধ নাই। বাপের ছেলে হয়ে গেলে ছেড়ে দিতে হবে। বাপ যদি ভুল বলে, বাপ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওটাকে সর্বোচ্চ কোমলতার নম্রতা দিয়ে রিজেক্ট করতে হবে। মানে আমি এটা করবো না, তবে আমি ওনাকে কিছু বলবো না, আমি ওনার সাথে চোখ রাঙাবো না, আমি ওনাকে না বলবো না। আরে বাপের অন্যায় আমি বাপরও ছাড়ি, এটা আমি বলবো না। আমি বলবো না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষ, বাপ বলছে যে আসো পূজা করতে আসো, বললো যে আব্বা আমার তো খুব অসুস্থ আছে, খারাপ লাগতেছে। কি ওইখানে আলো বলা নাই? বলছে না বলে নাই? বলছে না বলে নাই? আর যখন মানুষ নিজের কর্মফলে নিজের ঘামে নিজে ডুবে যেতে লাগবে, যখন মানুষের বিচার হবে না, সমস্ত মানুষ মিলে বলবে আরে এত কষ্ট কেন, এর চাইতে ভালো বিচার হয়ে যাক না, জান্নাত জান্নাত যেটা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেতে বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না, আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কেন আমি মিথ্যা কথা বলছি। কি বলছি? তো কি মিথ্যা কথা কইছে উনি? ওই যে বাপে বলছে পূজা করতে আসো, বাপে বলছে আল্লাহর সাথে শিরিক করো, উনি বলছে যে আব্বা আমি তো অসুস্থ, আমার ভালো লাগছে না আজকে। শিরিক করতে বলছে বাপে। শিরিক কি? শিরিক করতে বলছে, মানে আল্লাহকে অস্বীকার করতে বলতেছে, একত্ববাদ অস্বীকার করতে বলতেছে। এত বড় মানুষ, এত জ্ঞানী মানুষ, যিনি একত্ববাদের দাওয়াত দেওয়ার মানে ওয়াহি, যার কাছে ওয়াহি ছিল একত্ববাদের দাওয়াতের, ওনাকে ওনার বাপ বলতেছে আসো পূজা করবো, আসো ভূতের পূজা করবো। উনি বলতে পারতো আব্বা কি বলেন, আমার কাছে ওয়াহি আসছে, দুইটা আল্লাহ না মাত্র একটা আল্লাহ, চারটা আল্লাহ না একটা আল্লাহ, আব্বা আপনি কি বলে? আব্বা আমি অসুস্থ, আব্বা আমি ভালো লাগছে না। কেন বলেন তো? কারণ বাপ। কারণ কি? কারণ কি? বাপ। আরে ইসমাঈল আলাইহিস সালামের দিকে দেখেন না, বাপ আসছে, খোঁজ খবর নিছে, কেমন আছো, জবাব দিছে, কি খাইছো, জবাব দিছে, ও কোথায়, জবাব দিছে। এরপর বলছে ও আসলে বলবা যে ঘরের চৌখাট চেঞ্জ করে ফেলতে। পোলায় আসছে, আসার পরে বললো যে কে আসছে, বললো যে একজন লোক আসছে। কি জিজ্ঞেস করছে? এরকম এরকম জিজ্ঞেস করছে। তুমি কি জবাব দিছো? এরকম এরকম জবাব দিছে। উনি কি বলে গেছে? উনি বলে গেছে চৌখাট চেঞ্জ করতে। বলছে তুমি বাপের বাড়ি চলে যাও। তারা বাপ কি কি একটা হিম্মতওয়ালা মানুষ হয়ে গেছে। আরে বাপরে বাপ, বাপেরও নাকি সত্য কথা ছাড়ে না। আরে বাপরে বাপ কি সত্যবাদী, বাপরে বাপ। তোমার মতো সত্যবাদী লোকের, মানে আমার মতো আর যদি এরকম সত্যবাদী হয় তো জাহান্নামে সত্যবাদী ঢুকে যাবে। তখন খালি বাপের সাথে বেয়াদবি করার কারণে। কার সাথে বেয়াদবি করার কারণে? বাপ জুয়া খেলে এমনি তোমার সাথে না আল্লাহর সাথে। বাপ জুয়া খেলে, মদ খায়, মায়ের সাথে ঝগড়া করে, এমনি তোমার সাথে না আল্লাহর সাথে। তো তোমার প্রবলেম কি? তোমার তো জুলুম করে নেই। এখনো তো বাপের খায় বাপের দোষ ধরো, বেয়াদব ছেলে কোথাকার। এখনো উনার দেওয়ার টাকায় তুমি তোমার লজ্জাস্থান ঢাকো, এখনো ওনার দেওয়া ঘরের ছাদের নিচে আসো। তো কালকে না হয় একটা ছাদ কিনেই ফেললা, কালকে না হয় নিজে নিজে নিজের শরমগা ঢাকার জামা কিনলা, তাই বলে কি বাপ ছোট হয়ে যাবে তখন? পাগল ছেলে। এদেশের মানুষগুলো আমার আমার মুখটুকু এরকম বাঁকা হয়ে যায়, ক্যামেরা খুব বিশ্রী দেখা যায়, মনে করে আমি অহংকার করি। অহংকার নয়, আমার হাত পা এরকম লড়ে, কিছু করার নেই, বুঝছেন? বাইন্দা রাখতে ব্যাপারে না আমার হাতে। হ্যাঁ, তো বলছে যে ছেলেটা নষ্ট হয়ে গেছে। কখন? বিয়ের পর। কে নষ্ট করলো তাকে? বললো যে বউ নষ্ট করলো। কেমনে নষ্ট করলো বউ? বলে যে ছেলে রে বউয়ে তাবিজ করছে রে, এখন কথায় লড়ে কথায় পড়ে। আরে বেটা তাবিজ করে পাশ করা দিতে পারলো না বউয়ে জামাই রে, বিয়ে পাস এমএ পাস, সরকারি চাকরি দিতে পারলো না পাশ করে। খালেদা জিয়া তাবিজ করতে পারলো না শেখ হাসিনার লেগে, বেটি জেলে মরে যাচ্ছে। হ্যাঁ, তাবিজ করে খালি জামাই বস করে, তাবিজ করে কেউ পাশ করতে পারে না, কালা মানুষ ফর্সা হইতে পারে না। কেউ আছে এমন কোন তাবিজ 2 ইঞ্চি বাড়াই দিব, মানে 4 ফুট 4 ইঞ্চি আর্মিতে যাইতে পারতেছে না। আর্মিতে যেতে কত ইঞ্চি লাগে মিনিমাম? আচ্ছা 5 ফুট 8 ইঞ্চি। আর কত লাগে তাইলে? 6 হওয়ার জন্য কত টাকা? তো জানি না ভাই, এই জন্য জিজ্ঞেস করতেছি ভাই। আরো 4, তাহলে 12 হইলে এক হয় না? ও তাহলে মা 12 নাকি? বুঝতে পারছি। তো এখন ধরেন একটা লোক 5 ফিট 11 ইঞ্চি, আর্মিতে যাইতে লাগে 6 ইঞ্চি, রাইট? তাহলে কোন তাবিজ আছে এর 1 ইঞ্চি বাড়াই দিবে?
কেন একটা কোমলমতি মেয়েকে বিয়ে করায় নিয়ে আসে এত যন্ত্রণা দিচ্ছেন কেন ওকে ভাই? ছোট্ট একটা বাচ্চা মেয়ে, বয়স এখনো 15, জন্ম নিবন্ধনে 3 বছর আপনারাই তো বাড়াইছেন, মনে নেই? ভুলে গেছেন? না, আমি 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 ভালো মন্দ গভর্নমেন্টের এগুলোতে যাচ্ছি না, জাস্ট একটা বাস্তবতা বলতেছি। ছোট্ট একটা বাচ্চা মেয়ে তো, ওর বাপে ওরা কত আদর করে পালছে। ওর ভাইটারে হাঁটাইয়া পাঠাইছে, সাইকেল দিয়ে পাঠাইছে। বাপে যাওয়ার আগে মার কাছে 50 টাকা দিয়ে গেছে মেয়েটা যাতে রিক্সা দিয়ে আসা যাওয়া করে। কি দিয়ে আসা যাওয়া করে? একটা মিনিট প্লিজ। আলহামদুলিল্লাহ, এখন ছোটটা বাচ্চা মেয়ে 15 বছর, আপনি 3 বছর বাড়াই দিয়ে 18 করলেন। ওর বাপ ওকে কত আদর করতো। নিজেরা জামা কাপড় না কিনে বাচ্চাটাকে ঈদের নতুন জামা কিনে কিনে দিত। ছেলের বন্ধুদেরকে কখনো সহ্য করে না, মেয়ের বান্ধবী নিয়ে আসবে, মুরগি জবাই দিয়ে খাওয়াইছে বান্ধবীদের, কি হয় না? এটা হয় না? এত আদরের একটা মেয়েকে আপনি নিয়ে আসছেন, আইনে 6টা মাস হয় নাই, বলতেছেন যে মেয়েটা শয়তান, মেয়েটা ছেলেকে বশ করে ফেলছে। আরে ভাই, ওই আপনার ছেলের বউটা কিন্তু আপনার ছেলেকে বলে সিগারেট খাইও না, আপনার ছেলে এখনো খায়। ওই আপনার ছেলের বউ আপনার ছেলেকে বলে বেশি রাত করে তুমি বাইরে থাকিও না, ঘরে আসিও জলদি। ও বেশি রাত করে বাইরে থাকে। এই আপনার ছেলের বউ যার দোষ দিচ্ছেন যে এই ছেলের বউ ছেলেকে নষ্ট করে ফেলছে, আমাদের আর সেবা যত্ন করে না, আগেও খুব হাতেম তাই ছিল, এখন আর কিচ্ছু বোঝে না, কিচ্ছু করে না। মেয়েটা আমার ছেলেটাকে নিয়ে চলে গেল, বউয়ের কথায় উঠে বসে। এই বউটা কিন্তু ওকে বলে পরকিয়া না করতে, ও কিন্তু চুরি চুরি করে পরকিয়া করে। বুঝি বউয়ের কোনো কথা শোনে না, সিগারেট খাওয়া শোনে না, সিগারেট বাদ দেওয়া শোনে না, বাজে আড্ডা বাদ দেওয়া শোনে না, জুয়া বাদ দেওয়া শোনে না, পরকিয়া বাদ দেওয়া শোনে না, টাকা পয়সা খরচ করা শোনে না। শুধু খালি আপনারা না খাওয়াইতে বললে শোনে না। হ্যাঁ, আপনার পেটে সমস্যা, আমি বলবো আপনার পেটে সমস্যা, আর আপনার পরওয়ারিশ লালন পালনে প্রবলেম। ওই মেয়ে আপনার ছেলেকে নেয় নাই, আপনার ছেলে 10 বছর বয়সে আপনার নাই। আর কেন মনে নাই? বলছেন যা চাইল নিয়ে, বলছে পারবো না, বড় ভাইরে বলো। মনে নাই? তখন ওরে কোন বই বলছে না, তুমি বলো যে পারবা না। মানুষের দোষ দেওয়া বন্ধ করে নিজের আত্মসমালোচনা করুন প্লিজ। মানুষের দোষ দেওয়া বন্ধ করতে হবে, নিজের প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। ছোট একটা বাচ্চা মেয়ে আসছে, ওকে আদর করেন, ভুল হলে ক্ষমা করে দেন। হ্যাঁ, নিজের মেয়ের মতো রাখেন, যদিও সম্ভব না, যদিও সম্ভব না। আপনার মেয়েকে তো আরেকজনের নিজের মতো মেয়ের মতো করে রাখে নাই, সো ওই প্রতিশোধ এখান থেকে নেবেন। মানে উনি দিচ্ছে আমার থাপ্পড়, আমি দিচ্ছি ইনার থাপ্পড়, সমান সমান। কেমনে? কিন্তু টাকার ক্ষেত্রে কেউ মানবে না। উনি আমার দিচ্ছে টাকা, আমি দিচ্ছি মাইরা, এবার আমার টাকা দিচ্ছে উনি মারে, এবার উনি কিন্তু বলবেন না সমান, বলবে আরে বেটা হে মারলে আমার কি, আমার টাকা দে। খালি এদেশে কি এ আমার একটা থাপ্পড় দিল তো, আর আমি যদি পারতাম আমি ঘুষাইতাম, রাইট? আর আমি ওর থেকে ছোড়ো কি ক্ষমতায়, এখন আমি চেষ্টা করছি সব কিছু করার পর শেষ পর্যন্ত যখন পারলাম না, বললাম কি যাক আল্লাহ বিচার করবে, সমস্যা নেই। আচ্ছা, এটা প্রথমবার বলি না, সবার শেষে বলছি, কেমন বিচার আল্লাহই করে, ঠিক আছে। এখন প্রবলেম হচ্ছে কিছুদিন পরে আমি উষ্টা খেয়ে পড়ে কি হয়েছে, 90 গিয়েছে। একই কেউ বলবি আল্লাহর বিচার আল্লাহ করে, আলহামদুলিল্লাহ। কে রে ভাই, আমি উষ্টা খেয়ে বিচার বললে তোমার বিচার হয়েছে, তার মানে কি? তার মানে দুনিয়াতে উষ্টা খেলে তোমার সাথে জুলুম করলে দুনিয়ার উষ্টা কি তোমার জুলুম মাপ সমান সমান? কি কয় তাহলে আখেরাতে, আখেরাতে বিচার হবে কিসের? তাহলে আখেরাতে বিচার কিসের? তো আমি বললাম যে এই দেশে একজন একজনের আরেকটা প্রবলেম আছে। ধরুন উনি আর আমি লাগিয়ে গেছি, এখন কেমন উনি আর আমি লাগছি, মারতাছি একজন একজনের, ওই আধা কিলোমিটার দূর থেকে ইনি ওনারা বলবেন কি রে ওরে মারে কে? আচ্ছা ও কেমন জানেন, বউ তো নাই এই জায়গায়, ওর দুজন তো এক জায়গায় না, দুইজন কই একই জায়গায়, এও জানে না ওইও জানে না, আমরা দুজন মারামারি করতেছি, দুজন একই জায়গায় দাঁড়ায়, এর বলবো কি রে এতে মারে কে? আচ্ছা কিভাবে বলবে মারে কে? এটাই তো, এটাই তো আমাদের মানে আমাদের মানে আমি দেখছি বললাই এভাবে 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 চলে আসতো। যাই হোক, অনেক কথা বললাম, একটু মনোযোগ দিয়ে কিছু হাদিস কোরআন শুনুন। 20-25 মিনিট কথা বলবো কোরআন সুন্নাহ থেকে, 5-7টা আয়াত, 2-4টা হাদিস বলবো। দেখেন আপনার আপনার ছেলের, আপনার নাতি পুতির এদের কাজে আসে কিনা। যদি এগুলো কাজে না আসে, তাহলে কোনগুলো কাজে আসে ওগুলোর দিকে যাই, এগুলোর দিকে আসিয়েন না। ওয়াজ মাহফিলকে জাস্ট গায়ে হলুদ বানায় রাখিয়েন না। একটা নলেজ সিকিং, একটা নলেজ মানে সোর্স করেন, এটাকে একটা সোর্স যেখান থেকে নলেজ পাওয়া যায়। কেমন ভিন্ন ভিন্ন পাত্র আসে,
যে পাত্রে খেতে ভালো লাগে, এটাই, অন্য কিছু না। আল্লাহ দেখেন, আপনাদের আর আমাদের ধ্বংস কখন হয়েছে জানেন? আমরা শেষ হয়ে গেছি। এই উজিরপুরে অবশ্যই যোগ্য মায়ের যোগ্য সন্তান আছে। এই উজিরপুরে জামশেদ মজুমদার ওর কাছে পড়তে গেলে আরো অনেক যোগ্যতা অর্জনের পরে টিউশন পড়তে যেতে হবে। এর চাইতে বড় মানুষ আছে, অবশ্যই আছে, কিন্তু ওকে তো আপনি শুনবেন না কেন? ও উজিরপুরের, মানে আপনি বুঝছেন তো আপনি কতটা নিচে নেমে গেছেন? ওই লোকটা আলেম হয়েছে শুধু আপনার গ্রামের হওয়ার কারণে আপনি শুনবেন না ওকে, মানে এটা ওর দোষ। ওর দোষটা কি বলেন তো? কারণ এই উজিরপুরে জন্ম হয়েছে সে, ওর দোষ এই উজিরপুরে বসবাস করে সে, ওর দোষ এই উজিরপুরে ওর সাথে প্রায় প্রতিদিন আপনার দেখা হয়, এটা ওর দোষ। ওর দোষ ওর ভাইয়ের সাথে ওর ঝগড়া, আপনি জানেন। ওর দোষ ও সবসময় মেনটেন করে চলতে পারে না, দেখা হয় খেতে যায়, কাজ করে, একটু আওয়াজ উঁচু নিচু হয়, কিছু ইমব্যালেন্স কথাবার্তা হয়, এটা ওর দোষ। আর জামশেদ মজুমদার খুব ভালো, কারণ আপনি ওকে দেখেনি নাই কখনো। যাই হোক, কারা কারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চান? আল্লাহ সবার হাত কবুল করুন, আল্লাহ নামাজীদের সফল করুন। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। কার মাঝে? কি আছে? কি আছে? আমি আবার পড়বো, আবার জিজ্ঞেস করব, যদি ভুল বলেন তাহলে জিজ্ঞেস করবো না, আমি আমার ওয়াজ করবো, যা করবো আমি, যা করতে আসছি আপনি যা করছেন করছেন, আমি চলে যাবো ভাই। আমার ঠেকা না, আসলে আমার বলা হচ্ছে ঠেকা। আপাতত যেহেতু চলে আসছি বলতে হবে, যেহেতু টুকটাক আল্লাহ বলার সুযোগ দিয়েছে, এটা আল্লাহর নেয়ামত, নাহলে আমার কোনো যোগ্যতা নেই যে দাঁড়াবো কথা বলবো। আল্লাহ যাকে খুশি যাকে দিয়ে কাজ করে। অনেক সময় আল্লাহ এরকম আমার মতো কত জামশেদ মজুমদারকে কবুলও করে না, কিন্তু দেখা যায় চেরাগের মতো করে রাখে। কত মানুষ আলোকিত হয়ে যায়, কিন্তু চেরাগটার নিচেই অন্ধকার। মানে আমার মতো কত জামশেদ মজুমদার হাজার মানুষের কাজে আসছে, কিন্তু নিজের ক্ষতি করে, নিজের রিয়া শিরকে নিয়োজিত, জান্নাত চলে গেছে। সো আল্লাহ যাকে দিয়ে যা করাবে, এখানে গৌরব গর্বের কিচ্ছু নাই, স্পেশালিটির কিচ্ছু নাই, কেমন ডিফারেন্স কিচ্ছু নাই। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে এটাকে দিয়ে কথা বলে ফেলবে। বোঝেন না কথা? আল্লাহ চাইলে কি এটাকে দিয়ে কথা বলে নেবে। আল্লাহ চাইলে, আল্লাহ তখন ইহুদি নাসারারা পাথরের পিছনে পালাবে, পাথর কি বলবে না আমার পিছনে আছে, মারো তারে। গাছের পিছে পালাবে, গাছ কি বলবে না, এই না ওর ধর ধর ধর, এখানে পালাইছে। আল্লাহর ইচ্ছা, যাকে দিয়ে কথা বলাবে আল্লাহ। এইটা আমি বলতে আসছি, আমি আপনাকে বলবো মনোযোগ দিয়ে শুনেন। আমি জিজ্ঞেস করবো, যদি জবাব আমার বুঝে এসেছে না আপনারা মনোযোগী না, আমি আর জিজ্ঞেস করবো না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। কার মাঝে? কার পরিবার? তো সাহাবারা সবাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? কে জিজ্ঞেস করলেন? হাদিস বর্ণিত কার থেকে? তাই, মাশাআল্লাহ, ভালো, মনোযোগ দিয়ে শুনুন কেমন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হুম আহলুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, এই জমিনের বুকে আল্লাহর পরিবার রয়েছে মানুষের মাঝে। এই কথা শুনে সাহাবারা সবাই, সব সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা তারা? মানে যারা আল্লাহর পরিবার। নিশ্চয় যদি আল্লাহর পরিবার হয় তাহলে তো ওকে জাহান্নামে প্রশ্নই আসে না। জাহান্নামে কি আসে না? কেউ কি তার পরিবারকে ছেড়ে দেয়? কেউ কি তার পরিবারকে কষ্ট দেয়? সবাই জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মান হুম, এরা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তারা হলো যারা কোরআন ও সুন্নাহ পাঠ করে এবং সে অনুযায়ী জীবন গড়ে, তারা হচ্ছে আল্লাহর পরিবার এবং আল্লাহর স্পেশাল বিশেষ ভাজন। আল্লাহর পরিবার কে? 7-8 রকমের জবাব চলে আসতেছে। আবার বলে দিচ্ছি, কল, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুম আহলুল কোরআন, তারাই হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে সে অনুযায়ী জীবন গড়ে। আহলুল্লাহ, এরাই আল্লাহর পরিবার। ওয়া খাসাতুহু, এবং আল্লাহর বিশেষ ভাজন। আল্লাহর পরিবার কি? কারা কারা কোরআন দেখে পড়তে পারেন? মিছা কথা কইেন না ভাই, আল্লাহর দিকে তাকাই। একটা হাত তোলেন, বেশি হয়ে গেছে, দুইটা করে একটা একটা তোলেন, একটা একটা করে হাত তোলেন, তুলে রাখেন।
কারা কারা কোরআন পড়তে জানেন দেখে দেখে হাত নামান। কোনো মিথ্যার আশ্রয়ের দরকার নাই। আমি কোনো গুনাহ দিতে পারবো না, গুনাহ মাফ করতে পারবো না, নেকি দিতে পারবো না, আমি কোনো জাজ করতে পারবো না, আমি ক্রিটিসাইজ করার ক্ষমতা রাখি না। আমি হয়তো কিছু জিজ্ঞেস করে সেটার উপরে বেস করে যেটা পরামর্শ দিতে পারি, সেটা আপনার ইচ্ছা নেবেন না নেবেন, ঠিক আছে? কারা কারা দেখে কোরআন পড়তে পারেন না? কোরআন পড়তে পারে না যারা দেখে, এটা এটা ভুল কথা। অনেকে আছে পারে না। আমি এখন যারা কোরআনে হাত ওদের থেকে যদি জিজ্ঞেস করে বলি পড়েন, এখানে অনেকে পারে না। হাত তোলেন তো কারা কারা পারেন না, সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন। দেখছেন এবার আরো বাড়তেছে, বাঙালি তো আর জিজ্ঞেস করলে আর একটু বাড়বে। ও ভাই এক কথায় সারা রাত করে আজকে ওয়াজ করবো, খালি জিজ্ঞেস করবো আপনাকে। হাত তোলেন কারা কারা পড়তে জানেন না। আরো কটা বাড়ছে, ঠিক আছে। ওয়াজ কোথায় চলে? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর গজল গাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন ভাই, আল্লাহর পরিবার হইতে হইলে কোরআন পাঠ করে সে অনুযায়ী জীবন গড়তে হবে, রাইট? তো আমরা যদি কোরআনই পড়তে না জানি, তাহলে এটা পাঠ করব কিভাবে আর এভাবে জীবন গড়বো কিভাবে? তাহলে আজকে এখান থেকে উঠার পরে সবার আগে কাজ কি? স্টেপ নেওয়া, মানে ওই ব্যবস্থা করা, ওই উদ্যোগ নেওয়া। এই মাদ্রাসা বা মসজিদের লোক, সভাপতি কমিটির উচিত হবে এইরকম ব্যবস্থা অ্যানাউন্সমেন্ট করা, যেখানে কোরআন শিখতে পারবে। আর যারা শিখতে চায়, যারা জানে না, তাদের উচিত হবে একটা টাইম বের করা, সপ্তাহে, মাসে, দিনে, যে আমি অমুক টাইম থেকে অমুক টাইম এতদিন সপ্তাহে আমি শিখতে যাব। এইটা তার উচিত হবে করা। তাহলে কি হবে? যে জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলে আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবে। সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? কারা কারা আসমান আর জমিনের খালি জায়গাটা নেকে দিয়ে পূর্ণ করতে চান? বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে আসছে এটা বললে পূরণ হয়ে যায়, বাকি আমরা তো দেখতেছি না। ভাবা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সুবহানাল্লাহ শব্দ, এটা যদি কেউ জিকির করে এভাবে সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিনের খালি জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। আর তিনি বললেন হাসরের মাঠে মিজান, বিচারের মাঠে মিজানের পাল্লা তো দুইটা। তো আলহামদুলিল্লাহ যারা বলে, আলহামদুলিল্লাহ তার পাল্লা রাখলে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। মানে ইসলাম এত সোজা, বাকি আপনারা যা মনে করেন, বুঝছেন? যদি উজিরপুরের মানুষ মনে করে এই উজিরপুরের মানুষের পূর্বে কারো ছেলে সন্তান ছিল না, আজকে যারা উজিরপুরে বসবাস করছে এদের পরে কারো ছেলে সন্তান হবে না, তবে উজিরপুরের মানুষ ভুলের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম